নমস্কার, মেহুল চামেলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি এক সুস্বাদু রেসিপি নিয়ে, ওল শাক ও চিংড়ি মাছের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। এবার ওলের ডাঁটাগুলোকে কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। প্রথমে ওল শাকের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সরু সরু করে কেটে নেব। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ওল শাকগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ধুয়ে নেব। ওল শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে ওল শাকগুলো দিয়ে দেবো। এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। আমি এখানে 5টা আলু নিয়েছি। এবারে আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমার আলুগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটাকে বেটে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। এবার প্রথমে আদাটাকে বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার রসুনগুলো একটু থেতো করে নেব। রসুনগুলো আমার থেতো করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা তুলে নেব।
এবার একটু উল্টে পাল্টে দেবো। দেখবো একটু কতটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগের থেকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ আর আলুটাকে ভেজে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার ওল শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব, তার জন্য ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। রান্না করতে করতে লোডশেডিং হয়ে গিয়েছে, ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্না করছি, তার জন্য দুঃখিত। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের গায়ে তেলগুলো লাগিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এদিকে আমার আলু ভাজা হচ্ছে, এদিকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এদিকে আমি একটু ঢাকনাটা তুলে কড়াইয়ের আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবার চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি আবারও কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলু ভাজার সময় ঢাকা দিয়ে আলু ভাজা করলে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে তুলে নেব।
এদিকে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আমি লবণটা একেবারে দিয়েছি, আর দেবো না। এবার দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে ওল শাকগুলো দিয়ে দেবো। দেখুন আমার ওল শাকটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, এবার আমি ওল শাকের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো। এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব, আলুগুলো ভেঙে যাবে, ঝোলটাও তখন ঘন হবে একটু। ওল শাকটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে বেটে রেখেছিলাম। দেখুন আমার ওল শাকের তরকারিটা মাখো মাখো হয়ে গিয়েছে। রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে, এবার ওভেনটা আমি অফ করে দিলাম। রেসিপিটি এবার পরিবেশনের জন্য প্রস্তুত। আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।